গতকালই পেশ হয়েছে মোদী সরকারের শেষ বাজেট পেশের পর আজ ফের দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য আরও এক বিরাট বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ পাবেন দেশের সমস্ত তরুণরা, একই সাথে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা এখনও পর্যন্ত ঘর পাননি তাদের ঘর এবং ঘরের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে আজ বেরিয়ে আসলো এক বিরাট বড় সুখবর। অন্যদিকে আবার 900 ইউনিট করে বিদ্যুৎ বিলে ছাড় পাবেন কিভাবে আপনি, তার জন্য আপনাকে কি করতে হবে সেই নিয়েও বিরাট বড় নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রের মোদী সরকার। এইদিকে রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উঠে আসলো আরও এক বিরাট বড় খবর। একই সাথে রয়েছে আবার ফের ফাঁস হলো হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র। অন্যদিকে দেশের সমস্ত জিও গ্রাহকের জন্যও রয়েছে আরও এক বিরাট বড় আপডেট। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিতভাবে আলোচনা। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে আরও কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের বড় খবরে বলা হয়েছে শুধু গরিব নয়, এবার মধ্যবিত্তদেরও নিজের বাড়ি দেবে মোদী সরকার। তো বিস্তারিতভাবে বলা হয়েছে সকল ভারতীয়র মাথার ওপর যাতে ছাদ থাকে সেই লক্ষ্যেই সকলের জন্য আবাসন প্রকল্প গ্রহণ করেছে মোদী সরকার, যার আওতায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় 3 কোটি গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। এবার শুধু গরিব নয়, 2024-25 সালের বাজেটে মোদী সরকার মধ্যবিত্তদেরও বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল। এই দিন বাজেট উপস্থাপনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সরকারের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও 2 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। এর পাশাপাশি সরকারি সহায়তায় বাড়ি পাবেন এবার মধ্যবিত্তরাও। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ভাড়া বাড়িতে যারা থাকেন এবং বস্তি বা অনুমোদিত কলোনিতে যারা থাকেন এবং তাদের নিজস্ব বাড়ি কেনা বা নির্মাণের জন্য একটি আবাসন প্রকল্প চালু করবে মোদী সরকার। সরকারের সকলের জন্য আবাসন অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মধ্যবিত্তদের নিজের বাড়ির স্বপ্ন পূরণের এই প্রকল্প আনা হবে। সীতারামন বলেছেন মোদী সরকার গত 10 বছরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিয়েছে। এর অংশ হিসেবে প্রত্যেক নাগরিককে বাড়ি, জল, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারই অংশ হিসেবে ভাড়া বাড়ি, বস্তি এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তদের তাদের নিজের বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করা হবে। তার জন্যই মোদী সরকার এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 3 কোটি বাড়ি তৈরি করা হয়েছে, কিন্তু আবাসনের চাহিদা অনেক। তা মেটাতে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি করা হবে। বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাজেট বরাদ্দও 2023-এর বাজেট থেকে 66% বাড়িয়ে এই যোজনায় অন্তর্বর্তীকালীন বাজেটে 79,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2023-24 অর্থবর্ষের জন্য। এর মধ্যে শহরাঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে 25,103 কোটি টাকা, বাকিটা গ্রাম অঞ্চলের আবাসন প্রকল্পের জন্য। এদিকে রয়েছে আরও একটি বড় খবর, আপনিও পেতে পারেন 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, শুধু করতে হবে এই কাজ। তো বিদ্যুৎ ছাড়া এখন এক মুহূর্ত চলে না ভারতের অধিকাংশ বাড়িতে। তবে সারা মাস ধরে বিদ্যুৎ ব্যবহার করার পর মাসের শেষে যখন বিল আসে তখন দেখা যায় মোটা অঙ্কের টাকা গুনতে হয়। অনেকের কাছেই এইভাবে ইলেকট্রিক বিল দেওয়ার কষ্টকর হয়ে দাঁড়ায়। যে সকল পরিবারদের কাছে ইলেকট্রিক বিল দেওয়া কষ্টকর হয় তাদের জন্য সরকারের তরফ থেকে নানান স্কিম দেওয়া হয়ে থাকে। বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া কিছু গ্রাহকদের বিদ্যুতের বিলের ওপর নির্দিষ্ট করে দেওয়া ইউনিট ছাড় দেওয়া হয়। ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের তরফ থেকে এবার এমন একটি ঘোষণা করা হলো যার মাধ্যমে দেশের 1 কোটি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ছাড় পাবেন। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই দিন বাজেটে যে ঘোষণা করা হয়েছে তার জন্য করতে হবে একটি কাজ। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে এমন প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই সুবিধা পাবেন সেই সকল পরিবারগুলি যারা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধাভোগী। তবে এই 300 ইউনিট বিদ্যুৎ ছাড় পরিবারগুলি কিন্তু সোজাসুজিভাবে পাবে না, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে না বিদ্যুতের পিছনে। আসলে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশের 1 কোটি পরিবারের হাতে এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ দেওয়া হবে। সেই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা ব্যবহার করতে পারবেন পরিবারের সদস্যরা এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করা যাবে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করার ক্ষেত্রে কেন্দ্র সরকার তাদের সাহায্য করবে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি
বিক্রি করে প্রতি বছর 15,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত বাড়তি আয় হবে ওই সব পরিবারের। এই টাকা থেকেই প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুতের দাম উঠে আসবে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার উদ্বোধন হয় গত 22শে জানুয়ারি। এই প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জানিয়েছিলেন আরইএসি এই প্রকল্প রূপায়ণ করবে এবং বাড়ির ছাদে এই প্রকল্পের আওতায় সৌর প্যানেল লাগানোর জন্য সম্মিলিতভাবে 1.2 লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে www.solarrooftop.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলেই আপনি প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিলের ছাড়ের সুযোগ পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি জানতে চান কিভাবে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ, বাজেটে তরুণদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, জানুন কারা পাবেন। তো 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই দেশবাসীর আশীর্বাদে তিনি বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে চলেছেন। সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে সরকার সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। তবে বাজেটের দিন ঘোষণা হলেই সারা দেশের মানুষের চিন্তা থাকে সাধারণ মানুষ বাজেটে কী সুবিধা পেল আর কি কর তাদের ওপর চাপানো হলো তা নিয়েই। তবে এবারের বাজেটে যে শুধু স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, বিদ্যুৎ নিয়ে সরকার যে বিশেষ চিন্তা ভাবনা করেছেন তা কিন্তু নয়। এই অর্থবর্ষের বাজেটে গবেষণা এবং উন্নয়ন খাতে সঙ্গে সঙ্গে বড়সড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার কথা, কারণ এখনকার তরুণ প্রজন্ম ভীষণভাবে প্রযুক্তি নির্ভর। তাই তাদের কথা মাথায় রেখেই 2024 সালের বাজেটে তরুণদের জন্য এই বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গবেষণা এবং উন্নয়ন খাতে 1 লাখ কোটি টাকার বরাদ্দের ঘোষণা করেছেন, যাতে বলা হয়েছে এই টাকা 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে তরুণদের। এমনকি একবার বিনিয়োগের পাশাপাশি পুনরায় বিনিয়োগ করার সুযোগও থাকবে। তবে সেক্ষেত্রেও সুদের হার খুব কম বা বলাই যায় শূন্য হবে। এই ঋণের টাকা প্রাইভেট সেক্টরকে যেমন চাঙ্গা করবে, তেমনি যেসব ক্ষেত্রগুলি এখন উদীয়মান সেখানে গবেষণা এবং উন্নয়ন জরুরি। তাই সেই কারণেই 1 লাখ কোটির এই বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, হোয়াটসঅ্যাপে ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র, 2 পরীক্ষার্থীকে খুঁজে বের করলো পর্ষদ। তো প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে পৌঁছে গেল প্রথম ভাষা তথা বাংলার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর হয় পর্ষদ। দ্রুত খোঁজ চলে। পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পর্ষদ সূত্রের খবর। কাদের মাধ্যমে ওই প্রশ্ন সামনে এসেছে তা খতিয়ে দেখতে গিয়ে 2 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাদের পরীক্ষা বাতিল হতে পারে এমন চিন্তা ভাবনাও করছেন পর্ষদের আধিকারিকরা। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে আসল প্রশ্নপত্র এবং ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। জানা গিয়েছে ওই প্রশ্নপত্র ছিল QR কোড। সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি। সেখানে 1.13 থেকে শুরু করে 2.122 পর্যন্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে। পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ। আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই স্বীকার করে নেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রে যেসব প্রশ্ন ছিল সেগুলিই এসেছিল পরীক্ষায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বকেয়ার দাবিতে ফের পথে। আজ থেকে রেড রোডে ধর্নায় মমতা। তো আজ থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে 48 ঘন্টা চলবে এই ধর্না কর্মসূচি। শনিবার 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিক এবং আবাসের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে ফের পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে শুক্রবার রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের দাবি শুক্রবার দুপুর 1টায় শুরু হয়েছে তৃণমূল নেত্রীর ধর্না, চলবে 48 ঘন্টা। শনিবার 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং করবেন। এরপরও ধর্না চলবে। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে এই ধর্না অবস্থান চালিয়ে নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচিকে জেলায় জেলায় পৌঁছে দেওয়ারও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাজেটের পরে দাম বাড়লো না কমলো, রাজ্যে আজ সোনার দর কত দেখুন রেড চার্টে। তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বাজেট পেশের আগে দামে খানিক পতন লক্ষ্য করা গেলেও আজ শুক্রবারের বাজারে ফের বাড়লো সোনা এবং রূপোর দাম। বাজেটের প্রভাব নাকি অন্য কোনো কারণ, আজ কত হলো সোনার দর জানতে দেখে নিন রেড চার্ট। গতকালের তুলনায় 24 ক্যারেট সোনার দাম 33 টাকা বেড়ে হয়েছে 6,298 টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ 22 ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে 34 টাকা বেড়ে হয়েছে 6,084 টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে 6,084 টাকা প্রতি গ্রামে আপনি 22 ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় 5,731 টাকা। বিক্রির দাম সপ্তাহান্তে ছিল 5,711 টাকা। ফলে আজ বাজারে এই দামও বেড়েছে প্রতি গ্রামে 20,000 টাকা হারে। রূপোর দামও অনেকটা বেড়ে হয়েছে, প্রতি কেজিতে হয়েছে 72,016 টাকা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট। তো ফ্রেন্ডস আপনি আর কোন কোন ক্ষেত্রে বাজেট
বাজেটে জিনিসপত্রের দাম কমানো দরকার ছিল বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।